দেশি এবং ক্রোজের যে সকল গাভী গরু আছে এগুলো পালন করে দেখা যায় অন্য সকল গরুর থেকে কম সময়ে কিন্তু বেশি পরিমাণে টাকা লাভ করা সম্ভব যদি সেই সিস্টেমটা আপনার জানা থাকে। তো সব গরু পালন করার পরে আমি দেখলাম যে না, এই সকল গাভী গরু দেশি বা ক্রোজের যে সকল গাভী গরুগুলো আছে একেবারে সহজে কিন্তু পালন করা যায় এবং এখান থেকে প্রফিট করা যায়। তো এই যে মহিলা মানুষ হয়ে যদি সে ৭ থেকে ৮টা গাভী গরু পালন করতে পারে এবং সেই সিস্টেমটা সে বুঝে সিস্টেম অনুযায়ী কাজ করতে পারে, তাহলে আপনারা অবশ্যই পারবেন যদি সেই সিস্টেমটা জানা থাকে এবং কি খাবার খাওয়াবেন, কিভাবে দুধ পাবেন, কিভাবে ভালো দুধের গাভী দেখে কিনবেন, এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। এবং লাস্টে ২ টা অপশনই শেয়ার করব যে ২ ভাবে লাভ করতে পারবেন, ক্রোজ এবং দেশি। নতুন যে খামারি ভাইরা খামার করতে চাইতেছেন দেশি বা ক্রোজের গাভী গরু দিয়ে, তো তাদের জন্য আমি মনে করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ২ টা অপশন শেয়ার করব যে আপনারা প্রথমে যে গাভী গরু পালন করবেন, কিভাবে দুধ পাবেন, তারপর এ টু জেড আলোচনা তো করবই। লাস্টে একটি অপশন শেয়ার করব যে আপনারা মাত্র ৩ থেকে ৪ মাসে এখান থেকে কিভাবে বাচ্চা তৈরি করবেন, কোয়ালিটিফুল বাচ্চা, এবং আপনারা অন্য সকল গরুর থেকে ভালো পরিমাণ টাকা প্রফিট করতে পারবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল কথায় আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। তো গাভী গরুর খামার ২ ভাবে করা যায়। গাভী গরু বলতে সব গাভী গরু না, দেশি এবং ক্রোজের যে সকল গাভী গরু আছে এর খামার ২ ভাবে করা যায়। দেখেন, একটা একটু লং টাইম আর একটা শর্ট টাইম। ৩ থেকে ৪ মাসের একটা অপশন এবং লং টাইমের একটা অপশন। এখন লং টাইমের যে অপশনটা আছে দেখেন, যে গরুকে সাধারণত একটু ভালো পরিমাণে খাবার দিলে গরুরটা যখন ভালো হয় তখন কিন্তু ডাকে আসে এবং তখন বীজ দেওয়া যায়। কিন্তু এই যে দেখা যায় বৈশাখ মাস গেছে, ২-৩ মাস আগে বৈশাখ মাস গেছে, এবং এই যে বৈশাখ মাসে কিন্তু গরু সচরাচর কিন্তু গাভিন হয়, মানে ডাকে আসে, এভেলেবেল আসে, কোনো কিছু খাবার না দিলেও এভেলেবেল ডাকে আসে। তো সে কি করছে, এই যে ৬ থেকে ৭টা মহিলা মানুষ হয়ে দেখেন কি টেকনিকটা সে খাটাইছে এবং টেকনিকের মাধ্যমে সে কিন্তু এখান থেকে ইনকাম করতেছে ভালো পরিমাণে টাকা। কিভাবে দেখেন, যে এই বৈশাখ মাসের জন্য সে ৬ থেকে ৭টা গাভী গরু রাখছে এবং এই গাভী গরুগুলো যখন ডাকে আসছে বীজ দিছে, ভালো কোয়ালিটিফুল বীজ দিছে। কারণ সে প্রতি বছর ৫-৬ মাস যখন বয়স হয়ে যায় একটা বাচ্চার তখন সে ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করে ফেলে। তো প্রতি বছর তার দেখা যায় ৫-৬টা বাচ্চা এভাবে থাকে। আর শর্ট টাইম যে প্রসেসটা এটা শেয়ার করবো লাস্টে অবশ্যই, যে একেবারে ৩-৪ মাসে সে কিভাবে এখান থেকে ইনকাম করে। মাত্র ৩-৪ মাসে সে কিন্তু গরু আরো কিনবে, এমন না যে গরু কিনবে না। সে লং টাইমের জন্য, বা আগেই বলছি লং টাইমের প্রসেস অন্য আরেকটা, যে সে কোয়ালিটিফুল বাচ্চা তৈরি করে এবং বেশি দামে বিক্রি করে। এবং সে যদি মনে করে যে না, সে কোরবানির জন্য কিন্তু রাখে, এই বছর কোরবানিতেও সে কিন্তু বিক্রি করছে কোয়ালিটিফুল এবং ভালো ষাঁড় গরু বিক্রি করছে। সে ওই যে তৈরি করছে বাচ্চা, লং টাইমের প্রসেসের যে বাচ্চাগুলো ছিল ওখান থেকে ২ থেকে ৩টা বাচ্চা সে মন অনুযায়ী রাখে দেয় এবং কোরবানিতে বিক্রি করে। এবার আসি যে প্রথম অবস্থায় নতুন যারা আছেন, যে দুধ বেশি হয় কিভাবে বুঝবেন এবং কি খাওয়াবেন এবং খাবার খরচা কমাবেন কিভাবে। দেখেন, যে দুধ বেশি আপনারা পরিচিত এলাকা থেকে একটা একটা কেনার চেষ্টা করবেন, তাড়াহুড়া করবেন না যে না আজকেরই সব কিনতে হবে, এমন না। একটা একটা কিনবেন এবং জাত দেখে, ভালো বান দেখে, ওলান দেখে তারপরে কেনার চেষ্টা করবেন যাতে দুধ বেশি হয়। তারপরে খাবার খরচা, আপনারা একটা বাচ্চা যখন ৫ থেকে ৬ মাস বয়স হবে তখন কিন্তু দুধ খেয়ে বড় হবে। বাচ্চার কিন্তু খাবার খরচা লাগবে না, আপনার শুধু বড় গরুটাই খাবার দিতে হবে। একটা গরু থেকে ১ কেজি দুধ যদি আপনি বিক্রি করতে পারেন ৮০ টাকা করে ১ কেজি দুধ, আপনি ৫টা গরু পালন করলেন, ৫ কেজি দুধ আপনি ৪০০ টাকায় বিক্রি করলেন, টুকটাক খাবার খরচা হয়ে যাবে এবং দানাদার অল্প অল্প দানাদার এখান থেকে আপনি খাওয়াইতে পারবেন, কিন্তু আপনার বাচ্চার যে খরচাটা ওটা কিন্তু লাগতেছে না। তো যাই হোক, তো আপনার এভাবে খাবার খরচা কিন্তু কমই আছে, এই গাভিন গরুর খাবার খরচা কম। এবং আপনারা ভালো করে যাচাই বাছাই করে গ্রাম থেকে হোক যেভাবে হোক একটা একটা গরু কেনার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় যে আপনারা জিততে পারবেন। তারপরে আসি যে ২ নাম্বার যে অপশনটা, যে আপনারা ৩ থেকে ৪ মাসে কিভাবে লাভ করবেন। দেখেন, হাটে এমন কিছু গরু পাওয়া যায় যে ২-৩ মাসের মধ্যে ওটা বাচ্চা দিবে, মানে গাভিন হয়ে গেছে, পোক্ত গাভিন। ওই সকল গরু কিনবেন ২-৩ মাস খামারে রাখার পরে যখন বাচ্চা দেবে, আপনি একটা গরু ৮০,০০০ টাকা কিনে আনছেন, বাচ্চা দেওয়ার সাথে সাথে যদি ষাঁড় বাচ্চা হয় তাহলে ওটার দাম হয়ে যাবে ১,২০,০০০, আর যদি বকনা বাচ্চা হয় তাও সমস্যা নাই, তা ওটা ভালো দামে বিক্রি করা সম্ভব। সোজা কথা, পোক্ত গাভিন দেখে যখন কিনবেন, খামারে আনার পরে ২-৩ মাসের মধ্যে যখন বাচ্চা দিবে, বাচ্চা দিলে ওখান থেকে প্রফিট করা সম্ভব। বেশি দিন লালন পালন করা লাগে না, কষ্ট করা লাগে না, এখান থেকে আপনি একটা ভালো কোনো টাকা প্রফিট করা সম্ভব করতে পারেন যদি চেষ্টা করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইবের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।